আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তা আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি, একটা হাতের কাজ, নতুন একটা ডিজাইন। তো এটা আমার ওড়নাতে, এটা একটা ওড়না। তো যে কাজটি দেখাবো আসলে সে কাজটি যে কোনো জিনিসেই করা যেতে পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো মূল কাজটিতে যাচ্ছি। আমি আগে একটু আঁকাই নিলাম, এভাবে রং পেন্সিল দিয়ে একটু এভাবে আঁকাই নিলাম যাতে ফুলটা করতে সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। রং পেন্সিল দিয়ে একটু আঁকাই নিলাম। তো আমি কাজটা করব লাল সুতা দিয়ে, ভালো লাগবে এই কালারের উপরে। তো আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশেই থাকবেন। তো আমি হাতের কাজে সব ধরনের জিনিস নিয়ে কাজ করছি। তো সেলাইটি অনেক সুন্দর এবং খুব সহজ, খুব তাড়াতাড়িও হবে। তো আপনারা দেখলেই পারবেন। এই যে একটু একটা থেকে আরেকটা তুলতে একদম পাশেই তুলতে হবে, একদম পাশে। আর মাথার দিকে একটু ফাঁকা, একটু ফাঁকে। আর টাইট করা যাবে না, ঢিলাভাবে রাখতে হবে। খুব সহজ সেলাই এবং দেখতে অনেক সুন্দর, অনেকটাই সূর্যমুখী ফুলের সেলাই বলা চলে, সূর্যমুখী সেলাই আর কি। একদম একটা থেকে আরেকটা একদম পাশে তুলতে হবে। আর মাথার দিকে গিয়ে একটু ফাঁকে, সামান্য একটু, যাতে ফুলটা স্পষ্ট হয়, পাপড়িগুলো। আর মাথার এই যে সুচটা যে ফোটাবো সামনের দিকে একটু বেশি করে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই সুতাটা সব সময় এরকম ডান হাতের আঙ্গুল দিয়ে আটকায় রাখতে হবে, এই যে এরকম সব সময়। এই যে মাথার দিকে একটু বেশি করে, মানে একটু ফাঁকে দিতে হবে। টাইট করা যাবে না, এই সেলাই টাইট করলে দেখতে খারাপ লাগবে।
মাঝখানের যে ছোট গোল দাগটা দিয়েছি ওই দাগটাকে ফাঁকা রাখতে, মানে ওই ঘরটাকে ফাঁকা রাখতে হবে। ওই গোল দাগটার চারপাশ দিয়ে সুচ ফুটিয়ে ফুলটা তৈরি করতে হবে, তাহলে ফুলটা তৈরি হয়ে যাবে। আর মাঝখানে যেরকম সূর্যমুখী ফুলের মাঝখানে যেরকম থাকে ওরকম করে মাঝখানটা ওই গোলটাতে ভরে দিতে হবে। তো এই গোলটা একটা সেটাও একটা ডিজাইন, গোলটা ভরাট করা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে ফিনিশিং। এখন মাঝখানটা ভরবো আর একটু অন্যরকম একটা ডিজাইন করে। তো আমি সুতা পেঁচিয়ে কাজটা করব। দুইটা পেঁচ দিয়ে সেটাকে ফুটিয়ে দেব মাঝখানে। যে কটা দিলে ভরে যাবে সে কটাই দিব। সে কার্টুন আছে কো আমি তো কি করা লাগবে না, ফটোকপি করা লাগবে মনেই নাই। একসাথে এক জায়গায় সুন্দর দেখুন কি সুন্দর করে সেলাইটা হচ্ছে। দেখি হাতে কাজ করে জানাবো। তো আমার সুতাটা একটু মোটা হয়েছে যার কারণে সুচটা সহজে ফুটছে না, কিন্তু এই ফুলটা একটু মোটা সুতা না হলে দেখতে ভালো লাগবে না। আর আমি যে সুতাটা নিয়েছি ভয়েল সুতাও বলে বা কুশি কাটার সুতাও বলে, সেই সুতাটাকে নিয়েছি আর 3 তার করে নিয়েছি সুতাটা। সুচটায় যখন সুতাটা পেঁচাবো তখন সেটা, যখন সুচটা ভিতরের দিকে দেবো সেটা সেই আগের সুতার গোড়াতে না, মানে তার একদমই কাছে কিন্তু আলাদাভাবে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো আমি এরকম ডিজাইন করেছি। এখন 3 পাশে যে 3টা ডাল দিয়েছি এবং ডালের সাথে ছোট ছোট পাতা দিল, সে পাতার ডিজাইনটা এখন আপনাদের দেখাবো।
পাতা সেলের সময়ে তখন সুচটা মানে যে পাশ থেকে সুতাটা উঠছে তার মানে ডান পাশ থেকে আবার সুচ ফোটাতে হবে, তাহলে সামনের দিকটা ফাঁকা থাকবে না। এই দেখুন আমি সুতাটা যে উঠালাম তার ডান পাশ থেকে আবার নিলাম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।